এবার খলিফা হারুনুর রশিদ ওনার কি হবে, কোন অবস্থা হবে, সবাই কান লাগাইয়া রাখছে। এবার নোমান ইবনে সাবিত কয়, তাহলে একটা কাজ করো, যেই সমস্ত আলেম ওলামারা ফতোয়া দিলেন রে, যেই সমস্ত আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তাহলে একটা কাজ করো, আগামী দিন আসরের নামাজের পরে আমি যাব আর ফতোয়া দেওয়া হবে। কোন সময়? কোন সময়? বলে আসরের সময়। আসরের সময় কোনটা? মাগরিবের আগে না পরে? হ্যাঁ, আসরের নামাজ বড় পবিত্র সময়। এই নোমান ইবনে সাবিত আযম আবু হানিফা বলেন, আর পৃথিবীর মানুষ, জগতের মানুষ, বিশেষ করে তোমরা যারা আসছো, আগামীকাল আমি জামে মসজিদে যাব, নামাজ আদায় করব। ওই মসজিদে সকল আলেম ওলামা থাকতে হবে, তোমরাও থাকবা, ফতোয়া দিমু। এবার দেখা যায় মাইকিং এর প্রয়োজন হয় না, জুরি জুরি অনেক মানুষগুলি চলে আসছে, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ এসে আসরের নামাজে বীর জমাইছে। এবার নোমান ইবনে সাবিত আযম আবু হানিফা আসরের নামাজের সময় আসার কথা, দেরি হয়ে গেল, আসর পার হয়ে গেল, আলিম ওলামারা বসা, আসরের নামাজ শেষ, মানুষ উনার অপেক্ষায়, প্রধান অতিথির জন্য মানুষ অপেক্ষায় থাকে, এর আগে মানুষ যায় না। কথা ঠিক না? কয় আইসি যখন বড় হুজুরকে আগে দেখে লই, আইসি যখন বড় হুজুরের বক্তব্য আমরা শুনি, আমরা সবার বক্তব্য না শুনলেও বড় হুজুরের বক্তব্য আমরা শুনবো, এরকম ধারণা আছে না? আচ্ছা, তো হয় ঠিক আছে, ইমাম আযম আবু হানিফা তান কাজ কর, আমরা না শুনলে কেউ যাইতাম না। ব্যাপারটা তো বাচ্চার ব্যাপার, মানুষ দেখা যায় দাওয়াতে, বিনা দাওয়াতে হাজার হাজার মানুষ কেউ আইসে তামসাতে বলে ওই দিক গেল। আসরের নামাজ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সেখানে যান নাই, দেখা যায় দেরি হয়ে গেল, মাগরিবের কিছু আগে আসলেন, এসে বললেন আমি ক্ষমা চাই, দেরি হয়ে গেছে গো, আর যদি কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজের পরে ফতোয়া দেওয়া হবে। মাগরিবের নামাজ এখন কে পড়াবে? যেহেতু ইমাম আযম আবু হানিফা সবার চেয়ে বিজ্ঞ, তিনি হবেন ইমাম। কথা বুঝেন নাই? যিনি বিজ্ঞ ইমাম খান হইব, ইমামের ফতোয়া হইল, আপনি 5 জন 6 জন আছেন, 5 জন 6 জনের মাঝে কোনো ইমাম দেখা যাইতেছে না, নির্ধারিত নাই, তখন কইবা বাইসা তুমি যখন তোমার ফরা বেশি বালা, তোমার দাড়ি দুরি আছে, তোমার টুপি পাঞ্জাবিও ফিন্দো, তুমি আমরা নষ্ট করাইলাম, তুমি আমরা ইমাম, এরকম বানাই নাকি দা না? খেত থেকে এই চাল থেকে উঠছে, জীবন করছে না, এরা দিলে দেখি একটা অ্যাক্সিডেন্ট ঘটাইব, ঠিক না? আর মসজিদ যদি হয় বাঁশের বেড়া, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে গিয়া দেখবো কোন দিকে যাওয়া যায়, এরপরে হাত আর চিনে না, ঠিক না? আরো যদি হয় মাগরিবের নামাজ, এশার নামাজ, তাতে অ্যাক্সিডেন্ট ঘটবো বেশি। আর আসরের নামাজে সুফে সাফে কিতা হইব তিটার তো মাই শুনতো না। এখন যে জানে তারও তো ইমাম বানাইব নাকি? তা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মাগরিবের নামাজে এইভাবে দাঁড়াইলেন, মাগরিবি নামাজ চলে, মাগরিবের নামাজে দাঁড়াইলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়া মাদ্রাসার তলে বলে লেমরে আছেন, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা 3 আসেনি? সূরা 3 কয় ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আসেনি? তারপরে আয়াতটা লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আযম আবু হানিফা নামাজের মধ্যে তাকিয়ে তিনি বলতেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। পিছনের মধ্যে আলেম উলামা ছিল, বহু আলেম উলামা ছিল, আলেম উলামারা সারাও দেখা যায় এই সূরাটা মুখস্থ আছে, অনেকেই লুকমা দিছে, ভুল হইলে লুকমা দেয়নি।
আমার কথা বুঝতেছেন আপনারা? ভুল হইলে লোকমা দেয়নি। আমি 26 বছর যাবত আমি খতমে তারাবি পড়াই। আমি যখন 30 নাম্বার পড়া পড়াই, যেদিন সবে কদরের রাত্রে 30 নাম্বার পড়াটা যখন পড়াই, ওয়া দুহার পরে পড়াইতে যাইয়া কিছু ভয় লাগে। বলে খেল লাগে ঈদুনকা আলাম তারার আবিষ্কার বেশি, বুঝলেন না? আলাম তারার আবিষ্কার বেশি। যদি আমি ভুল করি, আমারে তো চাচায়, আমারে ভাইয়ে, আমারে বাগনায়, আমারে বাতি যায় ভুল ধরব আসেনি। হয় দেখি হুজুর কি বলে আলাম তারার পরে লিলাফি না হইয়া যদি আর আই তাল্লাদি হয় কই লিলাফি কুরাইশি কইব নি? কারণ এটা তো খান ফাতাই রাখছে, আমি তো এটা মুখস্থ আছে। এবার আজম আবু হানিফা নামাজের মধ্যে দাঁড়ায়া ফতোয়া দিলেন। দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করতেছেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম। এবার দেখা যায় পিছন থেকে লোকমা আসছে, লাকাদ খালাকনাল ইনসানা, শব্দটা কি না? ইনসানা। নামাজ শেষ কইরা ইমাম আবু হানিফা এখন যাইতে গেছেন। আপনার জন্য আসর থেকে বসা, মাগরিব পর্যন্ত বসলাম, আসর থেকে বসা, মাগরিব পর্যন্ত বইসা এত সময় অপেক্ষা করলাম, আর আপনি এখন চলে যাইবেন, এটা কেমন কথা? আপনারা কি জন্য আল্লাহ আমার কিতাব করলাম, আপনি আবার জান গিয়া বলে খাম তো হয়ে গেছি, খাম কি হয়েছে? কাম হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। বলে কি? বলে ফতোয়া তো তোমরাই দিছো। আমি যখন নামাজে আমি বলতেছিলাম রে কোরআনের আয়াত, আমি যখন পড়তেছিলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, অর্থ হলো আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কামার মানে চন্দ্রকে আহসানি তাকওয়িম সুন্দর আকৃতিতে বানাইলেন। আমি পড়তে চাইছিলাম, তোমরা কিন্তু আমাকে লুকমা দিয়েছো, আমার ভুলটা তোমরা ধরাই দিয়েছো। কোরআনে আল্লাহ পাক বলেন, জগতের মানুষরে আমি বানাইলাম, মানুষরে বানাইছি আল্লাহ। আমি আল্লাহ বড় সুন্দর আকৃতিতে আমি মানুষ বানাইলাম, সুন্দর আকৃতিতে করে আমি মানুষ বানিয়েছি। আল্লাহর যেহেতু নিজের ফতোয়া দিলেন, মানুষের সাথে কোনো চন্দ্রের তুলনা চলে না, মানুষের সাথে কোনো সূর্যের তুলনা চলে না, মানুষের সাথে কোনো সৃষ্টিজীবের তুলনা চলে না। মানুষের মতো সুন্দর এই পৃথিবীর জমিনে আল্লাহর কোনো সৃষ্টি নাই। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতেছেন, কাফেরদেরকে মেরে ঠান্ডা করে দিচ্ছেন। হঠাৎ করে এক ব্যক্তি আইসা উবাইদুল্লাহ ইবনুল জাররার সামনে এসে দাঁড়ায়। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ চেহারাটা ঘুরাইয়া অন্যদিকে এইভাবে নেন, আবার আইসা আবার বাম দিকে আসেন, আবার ডান দিকে নেন, ডান দিকে আইসা যখন আবার দাঁড়ায় তিনি চেহারাটা বাম দিকে ঘোরান, সামনের দিকে আইসা দাঁড়াইলে তিনি পিছনের দিকে ঘোরান, ওনার দিকে তাকান না। যুদ্ধ চলতেছে, যুদ্ধ হইতেছে, অসুবিধা নাই, যুদ্ধ চলে, কিন্তু ওই ব্যক্তি উনি কোনো পরিচয় দেন না, উনি পোশাক আশাক পরে, অর্থাৎ উনি বিরুদ্ধের একজন লোক, নবীর বিরুদ্ধের লোক, অর্থাৎ কাফেরদের সঙ্গী। উনি আইসা কি করে, উনার গালে একটা বেড়া ছাড়া, কথা বুঝছেন না? মাইদের মধ্যে একটা বেড়া ছাড়া হলে কোনো মারণ যায়নি, একটা বেড়া ছাড়া, কিন্তু দেখা যায় কিন্তু উনাকে কোনো আঘাত করে না। উবাইদুল্লাহ ইবনুল জাররার সাথে কোনো আঘাত নাই, ওনার সাথে কোনো আঘাত করতেছে না। দেখা যায় কিছুক্ষণ পরে দেখা যায় নবীজি চেহারা মোবারকের উপরে আঘাত করবে, তলোয়ার বের করে নবীর কাছে নিয়ে যায়। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ কয়, সহ্য করেছি আমি, এতক্ষণ যাবত সহ্য করেছি, আমি দেখলাম রে আমার ডানে আমার বামে যখন আসছে আমি কোনো কিছু করি নাই, আমার সামনে বাধা দিয়েছে আমি কোনো কিছু করি নাই, আমি পিছনের দিকে আঘাত করে আমাকে ডিস্টার্ব করেছে, আমি তাকে কোনো কিছু করি নাই। যেই না মাত্র দেখেছি গো আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, আমি আমার নবী মুহাম্মদের উপরে যখন আঘাত করতেছে, আমি উবাইদুল্লাহ ইবনুল জাররাহ সহ্য করতে পারি নাই, আমি কুলা তরবারিটা উঠায়া
একটা আঘাত করেছি, ওই কাফেরটাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি। দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী খলিফা হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ তার প্রাণের স্ত্রীকে নিয়ে চন্দনী রাত্রের গভীরে বাসার ছাদে উঠছেন। মহব্বতের স্ত্রী প্রাণের স্ত্রীকে নিয়ে বাসার ছাদের মধ্যে উঠলে আকাশ দেখা যায় না, চন্দ্র দেখা যায় না। চন্দনী রাত্রে সুন্দর করে চন্দ্র দেখতেছেন বাদশাহ খলিফা হারুনুর রশিদ। হঠাৎ করে মহব্বতের কারণে, ভালোবাসার তাগিদে নতুন প্রিয়তমা স্ত্রীকে মহব্বতে বলে ফেললেন, ও প্রাণের স্ত্রী গো, তোমার মতো সুন্দর পৃথিবীতে কেউ নেই, এমন কি আমি খোদার শপথ করে বলি, আল্লাহি বিরাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম, তুমি এমন সুন্দর, অর্থাৎ তুমি চাঁদের চেয়েও সুন্দর। সুবহানাল্লাহ। আরে প্রাণের স্ত্রী, তুমি যদি চাঁদের চেয়ে যদি সুন্দর না হও, তুমি তালাক। কথাটা কেমন হয়ে গেল? একটা কথায় আছে, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, বেশি আদরে ফেট ফাফে হয়নি, বেশি আদরে ফেট পাবে রে বাবা। অতিরিক্ত মহব্বতের কারণে, ভালোবাসার তাগিদে কিছু কথা বলতে বলতে আমরা অতিরিক্ত বলে ফেলি। তিনি কিন্তু মহব্বতে বলে ফেললেন, ঠের পান নাই। ও প্রাণের স্ত্রী, ও মহব্বতের স্ত্রী, তুমি এত সুন্দর, একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর তোমার চেহারার দিকে তাকাই, অবশ্যই অবশ্যই তুমি চাঁদের চেয়েও সুন্দর। তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও, তুমি তালাক। কিছুক্ষণ পরে স্ত্রী কয়, প্রাণের স্বামী খলিফা হারুনুর রশিদ, তুমি কিন্তু সাধারণ মানুষ না, তুমি কি বলে ফেললা খবর আসেনি, এখন দেখি আমি তোমার থেকে বিচ্ছেদ। কি বলছো? সাদের থেকে আমি সুন্দর না হইলে আমি তালাক। এটা কেমন কথা? বেজার লাগছে না? লাগছে। কিছু কিছু মহব্বতে এটা হয়, তার প্রিয়তমাকে বলে মহব্বতে বলে ফেলল, সুন্দরী, তোমার চোখের দিকে তাকাইলে আমি পৃথিবী দেখতে পাই। কি দেখে? কথা কই না রে সুন্দরী, তোমার চেহারার দিকে তাকাইলে আমি পৃথিবী দেখতে পাই। আরেক লোক কয়, আমি 3 দিন ধরে আমি গরু খাই না, আমার গরুটা মনে হয় আশেপাশে আছে। হে যখন চোখের দিকে তাকাইলে পৃথিবী দেখে, তাহলে আমার গরুটা কই আছে দেখে লই রে ভাই। আমার গরুটা 3 দিন হলে পাই না, আমার গরুটা কোথায় আছে? তোমার প্রিয়, তোমার চোখের দিকে তাকাইলে যদি পৃথিবী দেখা যায়, তাহলে বলো আমার গরুটা কোন জায়গায় লুকাইছে। কথা বুঝছেন নি? তোমার চোখের দিকে উনি যদি তোমার ওনার প্রিয় তোমার চোখের দিকে তাকাইলে দুনিয়ায় সব দেখতে হয়, তা আমার গরুটা কোন জায়গাতে আছে দেখো চাই। আমি তুই কথা কইছি না, দেখো কোন কথা। তা আসলে মহব্বতে অনেক সময় অতিরঞ্জিততা, অনেক সময় অনেকে কয়ে ফেলে, বলে ফেলে। যাই হোক, বলতেছিলাম বন্ধুরা আমার, বাদশা হারুনুর রশিদ প্রাণের স্ত্রী কি বলে ফেললেন, স্ত্রী গো, ও প্রাণের স্ত্রী, তোমার মতো সুন্দরী মনে হয় পৃথিবীতে কেউ নেই, এমনকি তোমার চেয়ে বেশি সুন্দর চাঁদ, তোমার চেয়ে বেশি সুন্দর হলো চাঁদ, চাঁদের চেয়েও তুমি বেশি সুন্দর। যদি চাঁদের চেয়েও তুমি বেশি সুন্দর না হও, তুমি তালাক। স্ত্রী কয়, প্রাণের স্বামী গো, কি এমন কথা বলে ফেললা? যেই কথা আপনি বলেছেন, এই কথার দ্বারা তো আপনি আমার সম্পর্ক আর টিকে থাকে না, আপনি আমার সম্পর্ক তো বিচ্ছেদ হয়ে যায়। এবার বাদশা একটু সজাগ হইছে,
খলিফা কয় আর জিনিসটা তো বড় কঠিন বিষয়, এটা তো একটা চিন্তার বিষয় কিনা পঞ্চায়েত। যে আদর হইরা বউরে যে কথা কইছে, এখন যদি তালাক ওই জায়গা তাহলে তো তার বৈধ স্ত্রীটা অবৈধ হয়ে গেল, এখন তো বড় সমস্যায় নাই। এখন মানুষ সমস্যায় বললে আপনার যদি মোবাইল নষ্ট হয়, খামাইরা দোকানে যাইবানি না মোবাইল মিকারের দ্বারা যাইবা, মোবাইল মিকারের দ্বারা। এখন যদি আপনার ফেটের অসুখ হয়, খামাইরা দ্বারা গেলে খামাইব, হ্যাঁ ডাক্তারের দ্বারা যাইতে হবে। আরেকজন যে বুথে ধরছে, এখন যাইতে বোকার দ্বারে ওই যে কবিরাজ যার কাছে গেলে ফুফা দিলে একটা উসিল্লায় আল্লাহ কমাই দেয়, এরকম না নি? ঠিক তদ্রুপ ভাবে মাসালায় গরমিল হয়ে গেল। মুফতি সাহেবের কাছে দরমাল কয় কার কাছে গেলে ফতোয়া পাওয়া যাবে? আলেমের দরবারে যায়, আলেমের কাছে অনেকের কাছে গেলে আলেমে কয় বাদশাহ খারবার শেষ, তোমার বউরে লই আর করো, বউরে আর দাও, আর তুমি আলাদা থাকো। যে যার মতো করে প্রত্যেকের জ্ঞান খাটায়া খাটায়া ফতোয়া দিলেন। সময় বলল, অনেকেই বলতেছে না 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 খলিফা তোমার স্ত্রীর সাথে আর গড় করা হবে না। সব আলেম আসলে আলেম হই, কিন্তু আলেমের মধ্যেও মানে বুঝের কিছু বেশ কম আসেনি, আছে না? কোরআন হাদিস পড়ছে সব হই, কিন্তু দেখা যায় এই জিনিসটা হয়তো তার নলেজও নাই। আমি কেউ ছুটু করতেছি না, মানে কেউ হয়তো ওই বিষয়টা কিতাব নাই, তার ব্রেইনের মাঝে ঢুকতেছে না। হঠাৎ করে বাদশা চিন্তার মধ্যে আছেন, লোকেরা জিজ্ঞেস করতেছে বাদশা কিসের জন্য আপনি চিন্তা করেন? কই আমি এমন কথা বলে ফেলছি যেই কথার কারণে আমার স্ত্রী তো তালাক হয়ে যাবে, এই রকম অবস্থা দেখতেছি। কারে বাদশা খলিফা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, একটা কাজ করা যায়। বলে কোন কাজটা করা যায়? জগতের মধ্যে একজন বড় একজন আলেম আছে, তিনি এখনো প্রসিদ্ধ লাভ করেন নাই। যারা গিয়েছে ওনার কাছে ফতোয়া পেয়েছে, যারা গিয়েছে ওনার কাছে মানুষ মাসালার সমাধান পেয়েছে, যারা গিয়েছে ওনার কাছে মানুষ উপকার পেয়েছে। হয়তো অনেকে জানে না, এমন লোক আসেনি? যেমন বলতেছিলাম বাবারা, পাশের কাছে আমাদের বড় পাশের ছিলেন আমরুটি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি। জগতের মানুষ অনেক মানুষই উনার সম্পর্কে জানতো না, নাকি তা? আমরা কাছাকাছি বিদায় অনেকটাই জানতাম, আবার অনেক মানুষ দূরে থাকার কারণে উনার কাছে না যাওয়ার কারণে জানে না। খলিফা একটা কাজ করো গো, জগতে একজন আলেমের উদয় হয়েছে। কয়জন আলেমের? একজন। রে খলিফা, ওই আলেমের নাম হলো নুমান ইবনে সাবিত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহু তাআলা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমাদের মাযহাবের নাম হলেন হানাফি মাযহাব। কোন মাযহাব? কথা কইতে হইব, এটা একটা ক্লাসের মতো। আমি যখন বাচ্চাদেরকে ক্লাস করাই কথা বলতে হবে, এটা একটা ক্লাসের মতো আমরা বসছি, আপনি আমাকে হেল্প করতে হবে, ঠিক কিনা বলুন? আমাকে কথা বলতে হবে, না হলে আমি কথা বলতে পারবো না। আমাকে হেল্প করতে হবে। মাযহাব কয়টা? কথা বলে চারটা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। শ্রেষ্ঠ মাযহাব চারটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। চার মাযহাবই হক। এর মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো আমাদের মাযহাবের নাম কি? এর মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। হানাফি মাযহাবের যিনি ইমাম, উনার নাম হলো নুমান ইবনে সাবিত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুমুল্লাহু তাআলা। ইমাম আজম আবু হানিফা এত প্রসিদ্ধ লাভ করেন নাই। উনার কাছে যে বলছে হুজুর
কামসাইরা গেছে গো আমরার খলিফা হারুনুর রশিদের স্ত্রী এমনে এমনে ফতোয়া। আচ্ছা সমাজও কিছু বিষয় আছে, সাধারণ বিষয় লইয়া মানুষ মাথা কামায় না, বড়র যদি কিছু হয় এটা আগে দেখে, ঠিক না? এলাকার চেয়ারম্যানে কোন অপরাধটা করছে, মেম্বার সাহেব কোনটা করছে, গড়ের দ্বারা যেটা বড় অপরাধ করছে এটা চায় না, কই অমুক হুজুর বড় হুজুরে কোনটা করছে এটা দেখো। এবার খলিফা হারুনুর রশিদ ওনার কি হবে, কোন অবস্থা হবে, সবাই কান লাগাইয়া রাখছে। এবার নোমান ইবনে সাবেত কয় তাহলে একটা কাজ করো, যেই সমস্ত আলেম ওলামারা ফতোয়া দিলেন রে, যেই সমস্ত আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, তাহলে একটা কাজ করো, আগামী দিন আসরের নামাজের পরে আমি যাব আর ফতোয়া দেওয়া হবে। কোন সময়? কোন সময়? বলে আসরের সময়। আসরের সময় কোনটা? মাগরিবের আগে না পরে? হ্যাঁ, আসরের নামাজ বড় পবিত্র সময়। এই নোমান ইবনে সাবেত আজম আবু হানিফা বলেন, আর পৃথিবীর মানুষ, জগতের মানুষ, বিশেষ করে তোমরা যারা আসছো, আগামীকাল আমি জামে মসজিদে যাব, নামাজ আদায় করব। ওই মসজিদে সকল আলেম ওলামা থাকতে হবে, তোমরাও থাকবা, ফতোয়া দিমু। এবার দেখা যায় মাইকিং এর প্রয়োজন হয় না, জুরি জুরি অনেক মানুষগুলি চলে আসছে, অনেক মানুষ এসেছে, অনেক মানুষ এসে আসরের নামাজে ভিড় জমাইছে। এবার নোমান ইবনে সাবেত আজম আবু হানিফা আসরের নামাজের সময় আসার কথা, দেরি হয়ে গেল, আসর পার হয়ে গেল, আলিম ওলামারা বসা, আসরের নামাজ শেষ, মানুষ উনার অপেক্ষায়, প্রধান অতিথির জন্য মানুষ অপেক্ষায় থাকে, এর আগে মানুষ যায় না। কথা ঠিক না? কয়ে আসি যখন বড় হুজুরকে আগে দেখে লই, আইসি যখন বড় হুজুরের বক্তব্য আমরা শুনি, আমরা সবার বক্তব্য না শুনলেও বড় হুজুরের বক্তব্য আমরা শুনবো, এরকম ধারণা আছে না? আচ্ছা, তো হয় ঠিক আছে, ইমাম আজম আবু হানিফা তান রাজ কর, আমরা না শুনলে কেউ যাইতাম না। ব্যাপারটা তো বাচ্চার ব্যাপার, মানুষ দেখা যায় দাওয়াতে, বিনা দাওয়াতে হাজার হাজার মানুষ কেউ আইসে তামসাতে বলে ওই দিক গেল। আসরের নামাজ ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা সেখানে যান নাই, দেখা যায় দেরি হয়ে গেল, মাগরিবের কিছু আগে আসলেন, এসে বললেন আমি ক্ষমা চাই, দেরি হয়ে গেছে গো, আর যদি কিছুক্ষণ পরে মাগরিবের আজান হবে, মাগরিবের নামাজের পরে ফতোয়া দেওয়া হবে। মাগরিবের নামাজ এখন কে পড়াবে? যেহেতু ইমাম আজম আবু হানিফা সবার চেয়ে বিজ্ঞ, তিনি হবেন ইমাম। কথা বুঝেন নাই? যিনি বিজ্ঞ ইমাম খান হইল, ইমামের ফতোয়া হইল, আপনি 5 জন 6 জন আছেন, 5 জন 6 জনের মাঝে কোনো ইমাম দেখা যাইতেছে না, নির্ধারিত নাই, তখন কইবা ভাইসা তুমি যখন তোমার ফরা বেশি বালা, তোমার দাড়ি দুড়ি আছে, তোমার টুপি পাঞ্জাবিও ভিন্দো, তুমি আমরা নষ্ট করাইলাম, তুমি আমরা ইমাম, এরকম বানাই নাকি দেখ না? খেত থেকে চাল থেকে উঠছে, জীবন করছো না, এরা দিলে দেখি একটা অ্যাক্সিডেন্ট ঘটাইব, ঠিক না? আর মসজিদ যদি হয় বাঁশের বেড়া, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে গিয়া দেখবো কোন দিকে যাওয়া যায়, এরপরে হাত আর চিনে না, ঠিক না? আরো যদি হয় মাগরিবের নামাজ, এশার নামাজ, তাতে অ্যাক্সিডেন্ট ঘটবো বেশি। আর আসরের নামাজে সুফে সাফে কিতা হইব তিটার তো মাইসে শুনতো না। এখন যে জানে তারও তো ইমাম বানাইব নাকি? তা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা মাগরিবের নামাজে এইভাবে দাঁড়াইলেন, মাগরিবি নামাজ চলে, মাগরিবের নামাজে দাঁড়াইলেন, মাগরিবের নামাজের মধ্যে দাঁড়ায়া মাদ্রাসার তলে বলে লেমরে আছেন, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা 3 আসেনি? সূরা 3 কয় ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, আসেনি? তারপরের আয়াতটা লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
ইমাম আজম আবু হানিফা নামাজের মধ্যে তাকিয়ে তিনি বলতেছেন লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। পিছনের মধ্যে আলেম উলামা ছিল, বহু আলেম উলামা ছিল। আলেম উলামারা সারাও দেখা যায় এই সূরাটা মুখস্থ আছে, অনেকেই লুকমা দিছে, ভুল হইলে লুকমা দেয়নি। আমার কথা বুঝতেছেন আপনারা? ভুল হইলে লোকমা দেয়নি। আমি 26 বছর যাবত আমি খতমে তারাবি পড়াই। আমি যখন 30 নাম্বার পড়া পড়াই, যেদিন সবে কদরের রাত্রে 30 নাম্বার পড়াটা যখন পড়াই, ও দুহার পরে পড়াইতে যাইয়া কিছু ভয় লাগে। বলে খেল লাগে এই দুঙ্কা আলাম তারার আবিষ্কার বেশি, বুঝলেন না? আলাম তারার আবিষ্কার বেশি। যদি আমি ভুল করি, আমারে তো চাচায়, আমারে ভাইয়ে, আমারে বাগনায়, আমারে বাতি যায় ভুল ধরব আসেনি। হাই দেখি হুজুর কি বলে আলাম তারার পরে লিলাফিনা হইয়া যদি আর আই তাল্লাদি হয় কই লিলাফি কুরাইশি কইবনি, কারণ এটা তো খাম ফাতাই রাখছে, আমি তো এটা মুখস্থ আছে। এবার আজম আবু হানিফা নামাজের মধ্যে দাঁড়ায়া ফতোয়া দিলেন। দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করতেছেন, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম। এবার দেখা যায় পিছন থেকে লোকমা আসছে, লাকাদ খালাকনাল ইনসানা, শব্দটা কি না? ইনসানা। নামাজ শেষ কইরা ইমাম আবু হানিফা এখন যাইতে গেছেন। আপনার জন্য আসর থেকে বসা, মাগরিব পর্যন্ত বসলাম, আসর থেকে বসা, মাগরিব পর্যন্ত বৈশা এত সময় অপেক্ষা করলাম, আর আপনি এখন চলে যাইবেন, এটা কেমন কথা? আপনারা কি জন্য আল্লাহ আমার কিতাব করলাম, আপনি আবার জান গিয়া বলে খাম তো হয়ে গেছে, খাম কি হয়েছে? কাম হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। বলে কি? বলে ফতোয়া তো তোমরাই দিছো। আমি যখন নামাজে আমি বলতেছিলাম রে কোরআনের আয়াত, আমি যখন পড়তেছিলাম লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম, অর্থ হলো আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কামার মানে চন্দ্রকে আহসানি তাকওয়িম সুন্দর আকৃতিতে বানাইলেন। আমি পড়তে চাইছিলাম, তোমরা কিন্তু আমাকে লুকমা দিয়েছো, আমার ভুলটা তোমরা ধরাই দিয়েছো। কোরআনে আল্লাহ পাক বলেন, জগতের মানুষরে আমি বানাইলাম, মানুষরে বানাইছি আল্লাহ। আমি আল্লাহ বড় সুন্দর আকৃতিতে আমি মানুষ বানাইলাম, সুন্দর আকৃতিতে করে আমি মানুষ বানিয়েছি। আল্লাহর যেহেতু নিজের ফতোয়া দিলেন, মানুষের সাথে কোনো চন্দ্রের তুলনা চলে না, মানুষের সাথে কোনো সূর্যের তুলনা চলে না, মানুষের সাথে কোনো সৃষ্টিজীবের তুলনা চলে না। মানুষের মতো সুন্দর এই পৃথিবীর জমিনে আল্লাহর কোনো সৃষ্টি নাই। তার মানে বুঝাইতেছিলাম বাবা, আরে আমার দরদি বাবারা রে, ও আমার বন্ধুরা, মানুষের মতন সুন্দর পৃথিবীতে আল্লাহ কেউ পাঠায় নাই। আল্লাহ মানুষ বানাইলেন এত সুন্দর করে, ওই মানুষগুলির যে উদ্দেশ্যে বানাইলেন, আল্লাহর কিন্তু একটা উদ্দেশ্য আছে, আসেনি? আপনি বানাইলেন একটা প্লেট, বানাইলেন আপনি, বানাইলেন একটা কিছু তৈরি করলেন একটা উদ্দেশ্য নিয়ে, আপনি ফ্যান বানাইলেন, আপনি একটা লাইট বানাইলেন, ওই লাইটের ভিতরে সুন্দর করে একটা আলোর ব্যবস্থা করে রাখলেন। আপনি নিজে বানাইলেন, আপনার একটা উদ্দেশ্য আছে কিনা, লাইট আলো দেওয়ার জন্য, ঠিক না? ফ্যান বানাইলেন এটা চেহারা দেখার জন্য না, এটা বাতাস দেওয়ার জন্য, ঠিক নেই? মাইক যে ব্যক্তি মাইক বানাইলেন, মাইক যিনি সৃষ্টি করলেন, মাইক যে বৈজ্ঞানিকে বানাইলেন, যে মাইক তৈরি করছে, তার একটা উদ্দেশ্য ছিল রে বাবা, মাইকের যেন আওয়াজ হয়। মাইকের যদি আওয়াজ না হয় তাহলে মাইকের কোনো দাম আসেনি, কথা বলে, ঠিক নেই? তাহলে বোঝা যায় যে যে জিনিস বানায় ওই জিনিসের অবশ্যই মালিকের একটা গুরুত্ব আছে, মালিকের একটা উদ্দেশ্য আছে, আছে? কথা বলেন, মালিকের একটা উদ্দেশ্য আছে। আমি মানুষ বানাইলাম, কি জন্য বানাইলাম রে?
আমি মানুষ বানাইছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খারাপ লাগতেছে নি? যদি না লাগে তাহলে আমার সাথে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ বানাইলাম, আমি জিন জাতির বানাইলাম একমাত্র আমি মাবুদের গোলামি করার জন্য, একমাত্র আমি মাবুদের ইবাদত করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামির জন্য আমি মানুষ বানাইলাম, আমার বন্দিগির জন্য আমি মানুষ বানাইলাম, আমার ইবাদতের জন্য মানুষ বানাইলাম, আমার দাসত্বের জন্য আমি মানুষ বানাইলাম, আমার গোলামির জন্য আমি জিন বানাইলাম। মানুষ এবং জিন জাতিকে বানাইলাম ইবাদতের উদ্দেশ্যে, ঠিক কিনা বলুন? যেমন ভাবে যিনি মোবাইল বানাইলেন উদ্দেশ্য হলো মোবাইল দ্বারা কথা চলবে, নেট চলবে। মোবাইলের যদি বানানোর পরে কোনো উদ্দেশ্য যদি না হয়, তার যদি তাহলে কোম্পানির যে মালিক কয় বানায়া তো আমার কোনো লাভ হইল না, এটারে রিজেক্ট করে দাও, নষ্ট করে দাও, ঠিক কিনা বলুন? আর যে ব্যক্তি বিস্কুট বানাইলো, যেই কারিগর বিস্কুট বানাইলো, বিস্কুট বানানোর পরে দেখা যায় ওই বিস্কুট যদি খাওয়া যায় না, ওই বিস্কুট যদি ঘরে রাখা যায় না, বিস্কুট মানুষে খাইতে পারে না, যেই ওই কোম্পানির মালিক কয় এই বিস্কুট বাতিল। যেই বিস্কুট যে উদ্দেশ্যে বানাইলাম, যেই উদ্দেশ্য যদি আমার ঠিক না থাকে, তাহলে বিস্কুট যে উদ্দেশ্যে বানাইলাম ওই উদ্দেশ্য যদি আমার হাসিল না কয়, এই বিস্কুট আমার দরকার নাই, এই বিস্কুট টেনে নিয়ে ফেলাও, ঠিক কিনা বলো? আমার কথা বুঝা যায়? বুঝতেছেন? আমি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে নিয়ে যেতে চাই। বন্ধুরা রে, বন্ধুরা রে, আমি একটা বিষয়ের দিকে নিয়ে যেতে চাই। আল্লাহ মানুষ বানাইলেন বড় আদর কইরা, আল্লাহ মানুষ বানাইলেন বড় মায়া কইরা, আল্লাহ মানুষ বানাইলেন বড় মায়া কইরা ইবাদতের জন্য, ঠিক কিনা বলুন? আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, বন্দিগির জন্য, ইবাদতের জন্য, বন্দিগির জন্য। এখন আপনি কইবা তাইলে আমরা কি তা খাম কাজ করতাম না? এরকম একটা কথাই তো পারি, এটা একটা আমি জবাব দিতেছি। যদি ইবাদতের জন্য হয়, আমরা কি কাজকর্ম করব না? আমরা কি সংসার চালাবো না? আমরা কি চাকরি বাকরি করব না? আমরা কি ব্যবসা বাণিজ্য করব না গো বাবা? বলে হ্যাঁ, আপনি ব্যবসা চালাবেন, আপনি একজন কৃষক মানুষ, কৃষিক্ষেত্রে কাজ করবেন, আপনি একজন ড্রাইভার, আপনি গাড়ি চালাবেন, সংসার চালাইবেন, আপনি একজন দোকানদার, আপনি দোকান চালাইবেন, আপনি একজন চাকরিজীবী, আপনি চাকরি করবেন, কিন্তু এর ভিতরেই আল্লাহর ইবাদত আছে, ঠিক কিনা বলো? বুঝাইতে চাই আপনাদেরকে, আরো একটু গভীর নিয়ে যেতে চাই। বলতেছিলাম রে বাবা, ধরেন এক ব্যক্তি দোকানদার ব্যবসা করতেছে, ওই ব্যবসা করতে যাইয়া যদি ওই দোকানের মাঝে যদি মদ বেচে, ব্যবসা হালাল না হারাম? একটা জিনিস মনে রাখবেন, ব্যবসা নবীর সুন্নত, ব্যবসা নবীর। যারা সত্যিকার ভাবে ব্যবসা বাণিজ্য করে গো, যারা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে, আমার নবী বলেন যে দুনিয়ার মানুষ, ও পৃথিবীরবাসী মুসলমান, ও ব্যবসায়ী ভাইরা, যারা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে, যারা সঠিক পন্থায় ব্যবসা বাণিজ্য করে, তাদের হাসর হবে নবী এবং সিদ্দিকদের সাথে। উজানে কম দেওয়া যাবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ রে, ওইগুলি দ্বারা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে যারা মাফে ওজনে কম দেয়। বুঝেন নাই? 1000 গ্রাম আপনি গরুর গোশত কিনলেন, 1000 গ্রাম 1 কেজি কিনলেন, কিন্তু বাড়িতে আয়া দেখেন 900 গ্রাম। কয়শো গ্রাম? কত গ্রাম? 100 গ্রাম গাই, 100 গ্রাম নাই,
এটা করা যাবে না, এইটা কইরা নবীর সাথে বেহেশতে থাকতে পারবেন না। যদি বেহেশতে থাকতে চান আপনার 5 ওয়াক্ত নামাজ ফরজ। কত ওয়াক্ত? আপনি একজন ব্যবসায়ী, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি যদি সারাদিন মসজিদে ঘুমান থাকেন খান, তাহলে কি তা আপনার ব্যবসা চলবনি? আমি কথা বুঝাইতে পারছি না? আপনি একজন নামাজি মানলাম, ফজরের নামাজ আপনি মসজিদে জামাতের সহিত আদায় করার পরে আপনি যেহেতু ব্যবসায়ী, ফজরের নামাজ শেষ, আপনার তাসবিহ তাহলিল শেষ, ফজরের নামাজের পরে আপনি কি করলেন? ইশরাকের নামাজ আদায় করলেন, তাসবিহ তাহলিল করলেন। এবার আপনি ব্যবসায়ী, আপনি দোকানটারে ওপেন করবেন, দোকান চলবে জুহরির নামাজ পর্যন্ত। এই সময়টা যে দোকানের মধ্যে আপনি কাটাইবেন, এই সময়টা যে আপনি ব্যবসার মধ্যে কাটাইবেন, এই সময়টা কাটানোর পরে ওই সময়ের মধ্যে যদি আপনি ওই সময়ে ব্যবসা করতে যাইয়া যদি আপনি ওই 1000 গ্রামের 900 গ্রাম দেন, তাহলে ব্যবসায়ীটা হালাল হইবনি? কথা বুঝুন না? হালাল হইবনি তো? কথা কোন সময় হালাল হইবনি? না। এবার বলতেছিলাম, আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দাকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। একটা মানুষ সদা সর্বদা 24 আওয়ার্স 24টা ঘন্টা, সারা দিনে কয় ঘন্টা? দিনে রাতে মিললে কয় ঘন্টা? 24টা ঘন্টা আপনি ইবাদতে কাটানোর সুযোগ আছে। আল্লাহ এটাই বলেন, আপনি নামাজ শেষ হয়ে গেল গো, আপনি যখন নামাজ শেষ হয়ে গেল আপনি মসজিদ থেকে বের হয়ে যান, আপনি মসজিদ থেকে বের হয়ে আপনার কাজে কর্মে ফিরে যান, আপনার কাজকর্ম করেন, ব্যবসা চালান, চাকরি করেন, বাকরি করেন, সব কিছু দেখেন। এগুলি করার পরে আপনার সংসার পরিবার পরিজন চালান। আবার যখন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আহ্বান করবেন, নামাজে আসবেন, আবার আপনার ব্যবসা বাণিজ্য সব চলবে। দিন পার হয়ে গেল, এশার নামাজ পড়ার পরে আপনি যখন বিছানার মধ্যে গেলেন, মনে মনে বড় আশা, এশার নামাজ পড়ে আমি ঘুমাইলাম, ফজর পর্যন্ত আমি ঘুমাবো, এই সময়টুকু যত যাবে গো, এই সময়টুকু ইবাদতে গণ্য। সুবহানাল্লাহ। রাত্রি পরে ঘুমাইলেন, সারাটা রাত নাক ডেকে ডেকে ঘুমাইলেন, বড় আরামের ঘুম আপনি ঘুমাইলেন। সারাটা রাত আপনি নাক ডেকে ডেকে ঘুমাইলেন, গভীর ঘুম দিলেন। এশার নামাজ থেকে ফজর পর্যন্ত দীর্ঘ সময় ঘুমাইলেন। ফজরের আযান দিল, আবার মসজিদে আসলেন, সারাটা রাত ঘুমাইলেন। ওই ঘুমটা ইবাদতে গণ্য। সুবহানাল্লাহ। এটা আমার নবীর কারণে মিয়া, সারা রাত্রে ঘুমাইছি, আবার ইবাদত হইছে। আর একটু ফিরিস। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আমার বান্দারে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। এখন যদি আপনার বাসা হয় 3 তলায়, বাসা যদি হয় 4 তলায়, এখন আপনি নিচ থেকে উপরে উঠবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ রে, যখন তোমার বাসা হবে 3 তলায়, উপরে যখন হবে, অথবা তুমি কোনো অফিস আদালতে উঠতেছো উপরের দিকে, তখন তুমি প্রত্যেকটা সিঁড়িতে যখন কদম রাখবা, তুমি পড়বা আল্লাহু আকবার। কি পড়বা? আবার বলেন আল্লাহু আকবার না আল্লাহু আকবার। প্রতিটা সিঁড়িতে যখন কদম দিলাম রে, বললাম আল্লাহু আকবার, আবার দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করলাম, বললাম আল্লাহু আকবার, 3 তলায় গেলাম, আবার নামলাম, নামার সময় পড়বো সুবহানাল্লাহ। কি পড়বো? এটা আমরা জানিনি, এমনি তো জানি, মুখস্থ আছে না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামার সময় পড়বো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার যখন আপনি যদি ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, অসুবিধা নাই, 3 তলায় উঠতেছেন, নামতেছেন, এই যে পড়বেন আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ, সময় অতিরিক্ত যাইবনি? না, সময় কিন্তু অতিরিক্ত যাবে না, আপনার কষ্ট কম হবে, অতিরিক্ত সময় দেওয়া লাগবে না। আপনি যদি এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে বসে আলাদাভাবে পড়েন, আলাদা সময়ের প্রয়োজন, কিন্তু উপরে যখন উঠতেছেন আপনার চাকরিও ঠিক আছে, ব্যবসাও ঠিক আছে, সব ঠিক আছে, ইবাদত চলবনি?
ইবাদত চলবে। আবার আপনি বাজারে যাচ্ছেন, দোকানে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর ওলিগণ শিখে গেছেন। আবার আমার নবী বলেন, যখন তুমি সমতল জায়গায় যখন তুমি যাবে রে, সমতল জায়গায় যাওয়ার সময় সমান জায়গা, সমতল জায়গা মানে সমান জায়গা, সমান জায়গায় যখন চলবো তখন আমরা সবাই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে আপনার প্রত্যেকটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে কাটবেন। আর ওই মুহূর্তে যদি মালাকুল মউত যদি এসে যায়, আপনাকে জিকিরকারী বান্দা হিসাবে লিখিত থাকবে। মালাকুল মউত হইয়াই বলি। এবার বলতেছিলাম, সদা সর্বদা সব সময় আমরা জিকিরে মশগুল থাকার ব্যবস্থা আছে না নাই? আছে, কিন্তু আমরা করি না, এটা আমরা ব্যর্থতা। এবার আসুন, কোরআন পাক বলতেছেন, খারাপ লাগেনি? আমি আপনাদের বড় পুরাতন মানুষ, অনেক বছর হয়ে গেছে আসতেছি, আর এখানে সব হলা মাহফিল ডেট হইলে আমি রেখে ফেলাই, এটা আমার পুরান জায়গা। বলতেছিলাম, খারাপ লাগে না তো? খারাপ লাগলে প্রধান অতিথি আসবেন, আমি কিছু সময় আপনাদেরকে নেব। একটু একটু চাপাই চাপাই সামনের দিকে বসুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম রে বারা, আমরা এমন জায়গায় বসেছি, আমরার সামনে মসজিদ, আমরার পাশে মাদ্রাসা, ঠিক না বলো? আমরা এমন এক পবিত্র জায়গায় বসেছি, আমরার সামনে মসজিদ, আমরার পাশে একটা মাদ্রাসা, কোরআনের ঘর। কের ঘর? এই কোরআন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ মুসিবতে পড়ে পড়ে কাঁদবে, এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একদিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই মুসিবতের দিন যখন আসবে, এই কোরআনের পাখিদের উসিলায় আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আমি বলছিলাম, যারা কোরআন পড়ে তারা বড় উত্তম, যারা পড়ায় নিজের শিক্ষা তারও বেশি উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। বলতেছিলাম রে বাবারা আমার, সামনে 2 দিন পরে, একদিন পরে রমজানুল মুবারক, বিভিন্ন জায়গায় দারুল কিরাত আছে, আসেনি? এখানে আসেনি? আছে আলহামদুলিল্লাহ। সোনখলা দারুল কিরাত আছে, কোরআনের একটা ব্যবস্থা আছে। এই কোরআন সহি শুদ্ধ করে পড়ার দরকার আসেনি? কথা বলেন। আমি একটা উদাহরণ দিলাম রে বাবা, এই কোরআন কোনো বয়স লাগে না, বুড়া হইতে পারেন, বয়স বাড়তে পারে, কিন্তু এই কোরআন আমাদের সকলের পড়া দরকার আসেনি? নবী হাদিস শরীফে বলেন, আল্লাহর নবী বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, নাকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার নবী বলেন, মান কারা হারফান, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে। কয়টা হরফ? কথা বলতে হবে, কয়টা হরফ? মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, যারা কোরআনের একটা হরফ পড়ে আল্লাহর কোরআন থেকে, ফালাহু বিহি হাসানাতুন, অবশ্যই এটা উত্তম কাজ না খারাপ কাজ? উত্তম কাজ। বিআশরি আমসালিহা, একটা হরফ পড়ার কারণে আমার নবী বলেন তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। কয়টা দেওয়া হয়? কথা বলেন, কয়টা? ফরসা কয়টা? একটা। নেকি কয়টা? 10টা। একটা পড়েছে, আবার তার আমলনামায় দাও।
একটা হরফ পড়ার কারণে আল্লাহ পাক তার আমল নামায় 10টা নেকি দেন। কয়টা নেকি দেন? 10টা নেকি দেন। 10টা নেকি দেওয়ার ফলে নবী বলেন লা কুনু আলিফ লাম মিম হারফুন। আমি এক কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি এ কথা বলি না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। ঠিক না বলুন? আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন মুসলমান যদি কোরআন সহি শুদ্ধ করতে পড়তে যাইয়া শুধু পড়ছে কি আলিফ লাম মিম, শুধু বলতেছিলাম ভাইরা আমার, আলিফ লাম মিম হরফ হইল 3টা। কয়টা? নবী বলেন আমি কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি কথা বলি না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অক্ষর কয়টা? তাহলে নবীর ঘোষণা অনুযায়ী হলো গো, কোন মুসলমান যদি আলিফ লাম মিম যদি মদ গুন্না ঠিক করে পড়ে, সাথে সাথে তার আমল নামায় 30টা নেকি দেওয়া হবে। দোকানে পাটে রাস্তাঘাটে অনেক মানুষ রয়েছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি এই সোনখলা গ্রামে আজকে যারাই আলোচনা করতেছেন করবেন কোরআন হাদিস ভিত্তিক আলোচনা, ঠিক না? খালি আইয়া কোনো গজল আর জিকির আজকাল কি করতেছে না, সবাই কোরআন হাদিস ভিত্তিক আলোচনা না, এগুলি আমরা জানা থাকা দরকার আছে কিনা? আছে। তাহলে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই ওয়াজ কমিটি যারা এই মাহফিলগুলি সাজাইছে, আল্লাহর ওয়াস্তে আপনারা মেহেরবানি করিয়া মাহফিলের দিকে, প্যান্ডেলের দিকে আসুন। দোকানে অনেক মানুষ আছে, সবাই একটু জিকির করুন লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, লা জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা, লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, লাহ লা ইলাহা, হা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় কোরআন পড়া দরকার আছে কিনা? যেইখানে দারুল কিরাত আছে, যেইখানে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার বোন, তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? অবশ্যই দিবেন। সাথে সাথে আপনারাও চেষ্টা করবেন। কারি সাহেব কইবা, কারি সাহেব বেশি দরকার নাই, আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন জ্ঞান সারা কোরআন শরীফ মুখস্থ করতে হইব, পড়তে হইব, এটা শর্ত না। আপনি অন্তত সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ করে পড়ার দরকার আসেনি, কথা কইনা আসেনি? সূরা ফাতিহা প্রত্যেক নামাজও লাগে কিনা? তাহলে এটা পড়বেন, আর সাথে সাথে 10টা সূরা। এবার বলি, যদি খারাপ না লাগে, খারাপ লাগে না তো? তাহলে বন্ধুরা আমার, সব সময় কোরআন পড়বেন আর নবীর প্রেম আপনার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা বলুন? যদি কোরআনের সাথে সম্পর্ক আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, বন্দেগী করেন, জিকির আজকার করেন, আর এইগুলির ভিতরে যদি আমার নবীর প্রেম ভালোবাসা যদি না থাকে, আপনার ইবাদত, আপনার আমল, আপনার জিকির, আপনার তাসবিহ, আপনার তাহলিল সবগুলি বাতিলের দিকে যাবে। কারণ আপনার এই ইবাদতের মধ্যে নবীর প্রেম নাই। নবীর প্রেম থাকা দরকার আছে কিনা? উদাহরণ দিলাম রে বাবা, নবীর প্রেম দিতে যাইয়া যদিও বাবা হয়, যদিও ভাই হয়, যদিও বোন হয়, যদিও নিকট আত্মীয় হয়, যদি কোন লোক, আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, আমি ওই বাবারে সময় মতো সাপোর্ট করি না, এমনি বাবা মানি। কিন্তু যখন আমার বাবা নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন আমি ওই বাবারে খাতির করব। কথাকে আমি একটু বাড়াইয়া হয়েছিল। আমি এবার মূলের দিকে যাই। বদরের যুদ্ধ
313 জন সাহাবী নিয়ে বদরের যুদ্ধ 17ই রমজান মাসে গঠিত হয়েছে। কত রমজান? রমজানুল মুবারক 17ই রমজান। কাফেরদের সংখ্যা ছিল 1000। কতজন? 1000 কাফেরের সংখ্যা। সকলেই ছিলেন যুদ্ধস্থ নিয়ে, লাঠি সুটানা, শুধু যা কিছু দরকার তাদের সাথে অস্ত্রপাতি ছিল, কিন্তু সাহাবাদের সাথে মাত্র কুশাবদ্ধ তরবারি ছাড়া তেমন কিচ্ছু ছিল না। 313 জন সাহাবী। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার নবীর, আমি নবীর সাহাবীরা এইভাবে বিলীন হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ গো, তুমি একটু হেল্প করো না, তুমি আমাকে সাহায্য করো না। সমস্ত নবীগণদের দোয়া কবুল। আল্লাহ কুল্লু নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া, সমস্ত নবীগণদের দোয়া কবুল। যেমন ভাবে আদম নবী থেকে শুরু করে পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীগণদের দোয়া কবুল। ঠিক কিনা বলুন? আমার নবী দোয়া করছেন, আল্লাহ এই বদরের প্রান্তরে আমি দেখতেছি ইসলাম দেখি আমরা বিলীন হয়ে যাবে। আল্লাহ গো, তোমার ইসলাম রে তুমি কেমনে রাখবা তুমি ভালো জানো। নবী কাঁদতেছেন আর দোয়া করতেছেন, দোয়াটা কবুল হয়ে গেছে। সাহাবীরা বদরের যুদ্ধের পরে আইসা কয়, নবী নবী গো, কিছু লোকরা দেখলাম তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা জানি না, তাদের চেহারার মধ্যে এমন কোনো চিহ্ন পাওয়া যায় না, কোনো ঘামের কোনো চিহ্ন নাই, তাদের শরীরের মধ্যে রক্তের কোনো দাগ নাই, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা সুন্দর মানুষগুলি দেখা যায় আমাদের থেকে কাফিরদেরকে এমনে ধরে আর উপরে উঠাইয়া তারপরে ছাইরা দেয় চিৎপটাং। বুঝলাম না এই লোকগুলি কে গো নবী, চিনলাম না। দেখি আমরা 313 জনের মধ্যে নাই, এইগুলি দেখি আলাদা, তাদেরকে চিনা যায় না। নবী মুস্কি মুস্কি হাসে কয়, সাহাবীরা রে, এরা এমন মানুষ তোমরা জানো নি, এরা মানুষ না, মানুষ না, আল্লাহর পক্ষ থেকে নূরের তৈরি ফেরেশতা। একজন দুইজন না, কোরআনে প্রমাণ আসছে। এক জায়গায় আল্লাহ পাক বলেন, আমি আমার ফেরেশতা পাঠাইলাম 1000। আরেক আয়াতের মধ্যে দেখা যায় আমি ফেরেশতা পাঠাইলাম, আমি 5000 ফেরেশতা দিয়া বদরের যুদ্ধে আমি সাহাবীদেরকে সহযোগিতা করেছি। উবাইদুল্লাহ ইবনে জাররাহ নবীর সাহাবী, যুদ্ধ করতেছেন 313 জনের একজন, নাম হইল উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। নাম কি? উবাইদুল্লাহ, বলেন উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতেছেন, কাফেরদেরকে মেরে ঠান্ডা করে দিচ্ছেন। হঠাৎ করে এক ব্যক্তি আইসা উবাইদুল্লাহ ইবনুল জাররাহর সামনে এসে দাঁড়ায়। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ চেহারাটা ঘুরাইয়া অন্যদিকে এইভাবে নেন, আবার আইসা আবার বাম দিকে আসেন, আবার ডান দিকে নেন, ডান দিকে আইসা যখন আবার দাঁড়ায় তিনি চেহারাটা বাম দিকে ঘোরান, সামনের দিকে আইসা দাঁড়াইলে তিনি পিছনের দিকে ঘোরান, ওনার দিকে তাকান না। যুদ্ধ চলতেছে, যুদ্ধ হইতেছে, অসুবিধা নাই, যুদ্ধ চলে, কিন্তু ওই ব্যক্তি উনি কোনো পরিচয় দেন না, উনি পোশাক আশাক পরে, অর্থাৎ উনি বিরুদ্ধের একজন লোক, নবীর বিরুদ্ধের লোক, অর্থাৎ কাফেরদের সঙ্গী। উনি এসে কি করে, উনার গালে একটা বেড়া ছাড়া, কথা বুঝছেন না, মাইরের মধ্যে একটা বেড়া ছাড়া হলে কোনো মারণ যায়নি, একটা বেড়া ছাড়া, কিন্তু দেখা যায় কিন্তু উনাকে কোনো আঘাত করে না। উবাইদুল্লাহ ইবনুল জাররাহর সাথে কোনো আঘাত নাই, ওনার সাথে কোনো আঘাত করতেছে না। দেখা যায় কিছুক্ষণ পরে দেখা যায় নবীজি চেহারা মোবারকের উপরে আঘাত করবে, তলোয়ার বের করে নবীর কাছে নিয়ে যায়। উবাইদুল্লাহ ইবনুল জাররাহ কয়, সহ্য করেছি আমি, এতক্ষণ যাবৎ সহ্য করেছি, আমি দেখলাম রে আমার ডানে আমার বামে যখন আসছে আমি কোনো কিছু করি নাই, আমার সামনে বাধা দিয়েছে আমি কোনো কিছু করি নাই,
আমি পিছনের দিকে আঘাত করে আমাকে ডিস্টার্ব করেছে, আমি তাকে কোনো কিছু করি নাই। যেই না মাত্র দেখেছি গো, আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, আমার জান, আমার প্রাণ, আমার ঈমান, আমি আমার নবী মুহাম্মদের উপরে যখন আঘাত করতেছে, আমি উবাইদুল্লাহ ইবনে জাররাহ সহ্য করতে পারি নাই। আমি কুলা তরবারিটা উঠায়া একটা আঘাত করেছি, ওই কাফেরটাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি। বদরের প্রান্তরে রুল পড়ে গেল, ব্যাপার বুঝলাম না। ছেলে বাবাকে মেরেছে, উবাইদুল্লাহ ইবনুল জাররাহর স্বয়ং পিতা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উবাইদুল্লাহ ইবনুল জাররাহর আপন পিতা, ওই পিতা ছেলেকে ডিস্টার্ব করে, ছেলে কোনো কথা কয় না, কয় আমারে মারতে পারো, কিন্তু বাবা আমি ছেলে হইয়া ধৈর্য ধারণ করতে পারি। যখন আমার নবীর বিরুদ্ধে যখন তুমি আঙ্গুল তুলবা, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তুলে, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি অস্ত্র উঠায়, আমি উবাইদুল্লাহ ইবনুল জাররাহ দুনিয়াতে গেলাম কি? তুমি বাবা হইতে পারো গো, তোমার গর্দান আমি দুনিয়ার জমিনে রাখবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার উবাইদুল্লাহ ইবনুল জাররাহ কাজ ঘটায় ফেলাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনার সমর্থনে আয়াত নাযিল করে দিলেন। সূরা মুজাদালার 28 নম্বর পারা, সূরা মুজাদালার শেষ আয়াতের দিকে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনো রে, যাদের ভিতরে ঈমান আছে, যারা পরকালকে বিশ্বাস করে, যাদের ভিতরে ঈমান আছে, তারা নবী প্রেমটা এমন ভিতরে ঢুকেছে, যদিও তাদের পিতা হয়, যদিও তাদের ভাই হয়, যদিও তাদের আত্মীয় স্বজন হয়, সব কিছুকে বিলীন করে দিতে পারে, কারণ তাদের ঈমানের প্রখরতা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। তাদের কাছে বাবা দামি না, তাদের কাছে মা দামি না, তাদের কাছে বোন দামি না, তাদের কাছে আত্মীয় স্বজন দামি না, তাদের কাছে হলো আমার বন্ধু নবী মুহাম্মদ বড় দামি। ও কারণ কেন দামি হইবে না? যেই মুহাম্মদ নবী কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে ভাই ভাইরে ভুলে যাবে, বন্ধু বন্ধুরে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে। বুঝতে পারছেন? মা সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, বোন তার ভাইকে ভুলে যাবে। এই কঠিন মুসিবতের সময়ে, এই মুসিবতের সময়ে আমার নবী বললেন, আমি ভুলবো না, ভুলবো না, ভুলবো না, আমি তাদের ওই উম্মতদেরকে ছাড়বো না, আমি ভুলবো না। যদি একটা কাজ করে যেতে পারো গো, ভাই যদি ভাইরে ভুলে যায়, সন্তান যদি তার মাকে ভুলে যায়, মা যদি তার সন্তানকে ভুলে যায়, আমি নবী তাদেরকে ভুলবো। কোন কারণে বলবো না? নবী বলেন, ইন্না উলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন, পৃথিবীর মানুষ রে, ইন্না উলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ভাই ভাইরে ভুলে যাবে, বন্ধু বন্ধুরে ভুলে যাবে, আমি নবী তোমাদেরকে বলবো না। আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। যারা বেশি বেশি আমি নবীর শানে দুরূদ পড়েছে, কি পড়ছে? যারা আমি নবীর শানে, আমি নবীর মহব্বতে যারা বেশি বেশি যারা দরুদ শরীফ যারা পড়েছে, তাদেরকে আমি নবী ভুলবো না, তাদেরকে আমি নবী ছাড়বো না। কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বন্ধু, আপনাদেরকে একটা সুসংবাদ জানায়া যায়। এই সোনখলা গ্রামে ঘরের ভিতরে বসিয়া যদি আপনি নবীর সাথে কানেকশন লাগায়া তাসবিহটা বের করে দরুদ শরীফ পড়তেছেন, যে কোনো দরুদ শরীফ পয়রা পয়রা নবীর দরবারে পাঠাইতেছেন, নবী গো তোমারে দেখি না,
তোমার রওজায় যাইতে পারি নাই গো নবী। ও নবী, তোমার মহব্বতে দরুদ শরীফ পড়েছি, হাদিস শরীফে শুনেছি আলিম ওলামারা বলেছেন যদি কেউ নবীর মহব্বতে কেউ যদি দরুদ শরীফ যদি পড়ে, এই দরুদ শরীফ আমার নবী দেখেন, শুনেন, বুঝেন। কোন মানুষ নবীর হাদিস ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম, পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। তাদের কাজ, তাদের ডিউটি হলো একটা, আমার নবীর কোন উম্মত যদি পৃথিবীর যেতায় সেতায় বসে যদি দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফ যেন আমার নবীর দরবারে পৌঁছায়া দেয়। আমি এদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে বন্ধু। সনখোলা গ্রামবাসী গো, হতে পারে আজকে আমি জীবিত আছি, কাল থাকবো না, ঠিক কিনা বল? আল্লাহ, বিশেষ করে আমি ওই কথা জানাই দিতে চাই, সত্যের সংগ্রাম সুন্নি সংগঠনের উদ্যোগে মাহফিল, একটা সুন্দর একটা নাম। কারা সংগঠনে আছে আর কারা আছে না নাই আমি এটা জানি না। আমি আমার ভাই বাবাদেরকে বলবো, নামাজ ছাড়া যাবে, কথা বলেন, নামাজ ছাড়া যাবে না। যদি দেখা যায় সত্য সংগ্রাম সুন্নি সংগঠনের নাম দিলাম, এই নাম দিলাম ঠিকই, কিন্তু আমার নামাজের খবর নাই, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। এমনকি আমি সাপ্তাহিক মুসল্লি, এমনকি আমি মাসিক মুসল্লি, এমনকি ত্রৈমাসিক মুসল্লি, ছয় মাইয়া মুসল্লি, এমনকি আমি বাৎসরিক মুসল্লি। এই জগতে আছে কিনা বলেন? আছে না? অনেক জায়গা আছে। আমরা এটার থেকে দূরে থাকতে হবে। ওয়াজ করাইলাম ঠিকই, কিন্তু নামাজি হইতে হবে। কি বলে? আপনি বড় মুহাদ্দিস হইতে হবে এটা সত্য না, আপনি নামাজ পড়া লাগবে। এখন ওয়াজ করাইলে লাগবে না, লাগতো না, এটা না। আপনি ওয়াজ করাই না, না করাই, আপনি যদি মুসলমান হন আপনার নামাজ লাগবে নি, নামাজ লাগবে নি, লাগবে। তাহলে বোঝা যায় নামাজ কেউ সারা যাবে না, অবশ্যই নামাজ পড়তে হবে। কিছুদিন আগে যে শবে বরাত গেল, দেখলাম শবে বরাতের মুসল্লি, শবে বরাতের নামাজ আসছে আর খবর নাই। তারাবি নামাজের প্রথম কাতারে প্রথম দিন, তারপরে শবে কদরে যায় হাজিরা, তারপরে ঈদের নামাজে হাজিরা, তারপরে এরপরে কুরবানি ঈদে হাজিরা। এরকম লোক আপনাদের এলাকায় নাই? আসেনি? যদি থাকে তাদের প্রতি আমার কোনো বদদত নাই, তাদের প্রতি আমার কোনো ঘৃণা নাই, তাদের প্রতি আমার দোয়া হবে, আপনারও দোয়া হবে। আল্লাহ, আমার ভাই বাবাদেরকে তুমি হেদায়েত নসিব করুন, সকলে বলুন আমিন। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিনা? এটা তো ফরজ, এটা ফরজ লাগবে। ওয়াজিটা নহল, ওয়াজ কি আল্লাহ এতটা দিকে তো যে এটা লেগে মারতো, তুমি ফারসা না করতে আসেন কি ভিন্নতা, কিন্তু ফাঁসার তো নামাজ লাগবে নি, লাগবে। এবার বলতেছিলাম, আমরা মুসলমান নামে মুসলমান, কামের কাছে যদি হিন্দুয়ানি থাকে, কামে কাজে যদি আমাদের সংস্কৃতি থাকে, ইহুদিদের কামে কাজে যদি থাকে, নাসারাদের কামে কাজে যদি থাকে খারাপ কাজে, তাহলে আমাদের মুসলমানের মুসলমানিত্বের মধ্যে নেই। আমরা নাম আব্দুর রহমান, কিন্তু মসজিদে আসলাম না। আমরা নাম আব্দুর রহমান, আমি ফানির বদলা খাইলাম মদ। ওই বনি সামনে রমজান মাস, রমজান মাস মানুষকে খারাপ থেকে ভালোর দিকে আনে। আমরা খারাপের দিকে যাব না, আমরা ব্যবসা বাণিজ্য করব। আপনি হালাল পন্থায় ব্যবসা করেন, যেই জিনিসটা হারাম এই জিনিসটা কেনা বেচাও হারাম, কথা বলেন। যেই জিনিস হারাম সেই জিনিস কেনা বেচা ক্রয় বিক্রয় হারাম, ঠিক কিনা বলুন? যেই জিনিস হারাম সেই জিনিস কেনা যাবে না, বেচা যাবে না, ধরা যাবে না, সেটা খারাপ তো খারাপ হয়, ঠিক না? যেমন বিট আছে না, বিষটা সিকরা বিট, যেটা লিকুইড পাতলাটা, এটা যদি কেউ ধরে গন্ধ লাগবো নি, হয় গন্ধটা কেমন
দেখি লাগছে নি না লাগবো নি, যেটার মধ্যে ধরবো সেটা দুই লাগবো। খারাপ জিনিস রে বাবা, ধরলে আপনারে পাইব। অতএব আমি ধারেও না কাছেও না যাব না। আমি হলাম আমার নবীর উম্মত, আমার নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ, ঠিক কিনা বলো? আমরা কোরআন আসছে সামনে, রমজানুল মুবারক, কোরআন যদি ধরি, কোরআন যদি সই, কোরআন যদি পড়ি, কোরআন দেখলে সব, ধরলে সব, পড়লে সব, ঠিক কিনা বলুন? হুজুর কাজের কথা বলি গো। কিছুদিন আগে সবে বরাত গেছে, সামনে আসতেছে লাইলাতুল কদর, আইতাছে নি রমজান মাসে 26 তারিখ দিবাগত রায়। এদিনও দেখবে মুসল্লি বেশি, মুসল্লি থাকা কোনো আমার কোনো হিংসা নাই, থাকতো দরকার। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কারে কোন সময় হেদায়েত নসিব করে এটা কোন যায় না, কোন যায় না, অবশ্যই আসতে হবে। কিন্তু দেখা যায় আপনি যদি সারা বরাতের রাত্রে আসছেন, কিন্তু দেখা যায় 7 শ্রেণীর অথবা 8 শ্রেণীর লোকের জন্য রেড সিগন্যাল, সবে বরাত পাইছেন, কাজ হবে না। বলে কি গো, আমি আমার ভাইয়ের সম্পত্তি মেরেছি, আমি আমার বোনের সম্পত্তি মেরেছি, আমি আপনার ভাইরে আঘাত করেছি, আমি আরেকজনের দোকানের মাল খাইছি, দেখা দিছি না। আমি এবার আমার এক ভাইয়ের ক্ষেতের আইল মাত্র 6 আঙ্গুল খাচ্ছি, 6 আঙ্গুল। এবার আমি সবে বরাতে আইয়া কই আল্লাহ, চোখের পানি ফেলায়া গাল ভিজিয়ে ভিজিয়ে আমি বুক পর্যন্ত ভরে ফেললাম। আমি 1000 বার সবে বরাত পাইতে পারি, আমার আল্লাহর দরবারে কবুল হবে? কেন হবে না? আমি যদি আরেকজনের সম্পদ নষ্ট করি, তাহলে মাফ চাইতে কার কাছে? ওই ব্যক্তির কাছে। ওই ব্যক্তি যদি মাফ কইরা দেয় তাহলে মাফ, নাইলে তোমার মাফ নাই। তাহলে হাত তুলে বা এটা বড় কঠিন জিনিস। নামাজ পড়ছুন না, আল্লাহর কাছে চাইছুন, আপনি এরপর থেকে নামাজ পড়তেছেন, তওবা করছুন, আল্লাহ মাফ দিলাইতে পারে। কিন্তু আপনি আরেকজনের হক নষ্ট করছেন, আল্লাহ মাফ দিবে না যদি ওই ব্যক্তি মাফ না। আমি কথা বুঝাইতে পারছি না? আচ্ছা, এবার আমি যাই। তাইলে আমরা খারাপের দিকে যাব না, খারাপ জিনিস কেনা বেচা করব না, খারাপের দিকে আমরা যাব না। সামনে রমজানুল মুবারক, একটা টানে। আমরা ওই সিগারেটটা যারা অভ্যাস আছে, আস্তে আস্তে আমরা চেষ্টা করলে কিন্তু রমজান মাসে সারণ যায় না। চেষ্টা করতে হইব, কারণ রমজানে দিয়ে সারাদিন খাই নাই, সারাদিন কোনো খাইনি। যারা অভ্যাস আছে সিগারেটের, রমজান কোনো সারাদিন খায়, সিগারেট খায়নি, কথা বলছে আমার সাথে, কেউ খায়, কেউ পান, কেউ খায় না সিগারেট, কেউ পান করে না সিগারেট, কেউ ধূমপান ব্যবহার করে না। দেখা যায় এটা আবার কেউ আবার খাজা আদায় করে, বুঝছেন? খাজা আদায় করে, মানে দিনও যেটা খাইছে না এটা রাত্রে, কারণ দিনও খাইতো 1 প্যাকেট, রাত্রে করেছে এই রাত পর্যন্ত 1.5 প্যাকেট মারে। কয় প্যাকেট? এটা হলো বকেয়া সহ। যদি একদিন একটা বাকি দেখাইতে এটা আবার ফিল আপ করে, কারণ তার প্রতিদিন 1 প্যাকেট লাগে। এখন রাত্রে বিটিটা শেষ করতে হবে এরপরের দিন যেটা, কারণ এইটা অভ্যাস। আমরা যদি চেষ্টা করি এটা সারণ যাইবনি। আচ্ছা, আমরা সারমু ইনশাআল্লাহ। আছে কেন আমাদের মেহমান আছে, ওয়াজ করবেন, এখানে আছে মাদ্রাসা। যে মাদ্রাসার কথা আমি বলছিলাম, এটা কোরআনের পাখি, কোরআনের ঘর, ঠিক না? এটারে আমরা সাপোর্ট দেওয়া দরকার আছে কিনা? আমরার ভাই পড়ব, আমরার বাতিজা, আমরার ভাইগনা, আমরার ছাত্র, আমরার এলাকার মানুষ, আমরার ভাষার গ্রামের মানুষ, আমরার অন্য থানার মানুষ, এখানে ইয়া পড়ব। আপনারা লাভ না লস? কেমন লাভ আমি একটু বলি, বিরক্ত হবেন না তো? শুধু হাদিস শরীফ দ্বারা আমি বলবো, কোনো কাহিনী বললে লাভ নাই। কারণ আবার ভাই, বড় ভাই তিনি চলে আসছেন, তিনি এখনই আমি আসলে মাইক দিব। তা আমি বলছিলাম হাদিসটা আমি শোনাই। মান কারা আল কোরআনা, যেই ব্যক্তি কোরআন পড়ে, হাদিস শরীফ সাক্ষী, আমার নবী বলেন রে, যেই ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন পড়ার পরে, কোরআন এমন ভাবে পড়েছে, কোরআন পড়ার পরে তার কাজটা হলো হালালকে হালাল, হারামকে হারাম জানতে মানছে। কোরআন পড়ছে, হালালকে হালাল, হারামকে হারাম জানতে মানছে, মানে কোরআন অনুযায়ী তার জীবনে গঠন করছে। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবেন। ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। ফাদখালাহুল জান্নাহ। 2 নাম্বার আসল যে মেসেজটা আপনাকে দিতেছি, ওয়াসাফাহু ফি আশারাতি আহলি বাইতিহি, আপনার পরিবার পরিজন থেকে, ওই তাদের পরিবার পরিজন থেকে, ওয়াসাফাহু ফি আশারাতি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে গো। কয়জন? 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন রে? আচ্ছা, ফোর্সে একজনে কোরআন। আমি কোরআনের হাফিজ হইতে পারলাম না, আমার ছেলেরে বানাইতে পারলাম না, আমার মেয়েরও বানাইতে পারলাম না, আমার ভাইটারে কোরআন পড়াইতে পারলাম না, কিন্তু পাশের একটা গ্রামের ছেলে আপনার বাসায় থেকে কোরআন শরীফ পড়ছে, আপনার সাথে ডাল ভাত খাওয়াইছেন আর কোরআন পড়েছে। ওই ছেলে একদিন কোরআনের হাফিজ হইয়া মাওলানা হইয়া কোরআন হাদিস অনুযায়ী জীবনটারে গঠন করেছে। এই কোরআন পড়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে। জান্নাতে যাওয়ার পরে আমার নবী তাকে অপশন দিবেন, আল্লাহ পাক তাকে নবীর খাতিরে অপশন দিবেন। অপশনটা কি? আদখালাহুল জান্নাহ ওয়া শাফাউ ফি আশরাতি আহলি বাইতিহি। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কয়জন? 10 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? এখন কি রকম 10 জন? এটা কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যাদের জন্য জাহান্নামের আগুনটা, যাদের জন্য জাহান্নামের আগুনটা ওয়াজিব, যারা রেড মানে দাগি জাহান্নামী, যাদের জন্য ওয়ারিনভুক্ত আসামি, যাদের জন্য জান্নাতের সব জাহান্নাম সব কিছু রেডি হয়ে গেছে গো, যাদের জন্য জাহান্নাম হয়ে গেছে। এখন দেখা যায় ওই যে ব্যক্তি যার ঘরে থেকে কোরআনটা পড়েছে, যার ঘরের সাইডটা ডাল ভাত খাইছে, এখন দেখা যায় সে তার লোক হয়ে গেছে 7 জন। আরো লাগে কয়জন? আরো 3 জন লাগে। কই রে ভাই, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না, আমি কোরআন পড়লাম যেই ঘরে তাকিয়া ওই ব্যক্তিরা কোন অবস্থায় আছে দেখি, যাইয়া দেখে রে ওই ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলতাছে। না না না, তাকে জাহান্নামের আগুনে জ্বলতে দেওয়া যাবে না, আমি তার পক্ষ থেকে সুপারিশের দায়িত্ব নিলাম। আল্লাহ বলবেন, যারে যা, তোর সুপারিশের অধিকার নিলাম, তুই এই মুহূর্তে তাকে নিয়ে তুই তো আমার তৈরি জান্নাতে নিয়ে যাও, অসুবিধা নাই, অসুবিধা নাই। 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। তাইলে আমাদের মাদ্রাসা, আমাদের কোরআনের বাগান, এই কোরআনের পাখিদেরকে আমাদের সাপোর্ট করা দরকার আছে কিনা? তাহলে আমরা তাদেরকে কি দিয়ে? টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, খাবার দিয়ে, যেই ধরনের সহযোগিতা প্রয়োজন, যেই রকম সহযোগিতা করলে আমার ভাই, আমার বাতিজাটা কোরআন পড়ার একটা সুযোগ পাবে, তাহলে তারে আমরা সাপোর্ট দেওয়া দরকার আছে নি? অবশ্যই আছে। এমন একটা গভীর মনোযোগ, যেই ছেলেটারে আমরা সাপোর্ট দিলাম, যেই ছেলেটারে আমরা এত কিছু করলাম, যেই ছেলেরে বানাইছে যে ব্যক্তি, বুঝাইতে পারছি, যেই ছেলেটারে কোরআনের হাফেজ বানাইছে, উনার যে কারিগরের দাম আছে না নাই? আরে জিলাপি যে বানাইছে, জিলাপিওয়ালা না জানে কত সুন্দর, জিলাপিওয়ালা কত বড় কারিগর, এত ভালো কারিগর না হইলে এত সুন্দর জিলাপি হইতো না। যদি মিষ্টির কারিগর ভালো না হয়, সুন্দর করে মিষ্টি হয় না। যদি মিষ্টি যদি ভালো না হয়, সুন্দর করে ঘর বানাইতে পারে না। অবশ্যই ভালো উস্তাদের কারণে ভালো ছাত্র হয়। এখন যদি উস্তাদের পেটে ভাত না থাকে, উস্তাদের যদি আপনার পেটে যদি ভাত না থাকে গো, উস্তাদের যদি চলতে সমস্যা হয়, উস্তাদের যদি চলতে সমস্যা হয়, উস্তাদের যদি চলাফেরার সমস্যা হয়, উস্তাদের খাবার দাবারের সমস্যা হয়, তারও আমরা দেখতে হবে কিনা? কথা বলে একজন মানুষ সারাটা গ্রাম তার দেখতে হবে কি? তার খাবার, তার দাবার, তার চলাফেরা, তার পোশাক আশাক, তার চাল চলন, এগুলিরে আমরা সহযোগিতা করব। কি তা করবো? তারে আমরা কোনো সময়, কারণ উনি কেমন মেহমান? কোরআনের পাখিদের উস্তাদ। সোজা কথা, কোরআনের পাখিদের উস্তাদ যিনি কারিগর,
ওনার পরিবারটা কেমন চলে আমরা একটু সহযোগিতা করা দরকার। আমরা সকলে মিললে এখন যে বর্তমান বাজারের অবস্থা রমজান শরীফ একটা পরিবার চলতে গেলে কমপক্ষে 40,000 টাকা দরকার এক করে সর্বনিম্ন। আমি দেখছি এখন নর্মাল ফ্যামিলি আপনি দেখেন 1,000 নিচে কোনো ইয়েই চলে না, প্রতি দৈনিক চলে না। তাহলে একজন ইমাম সাহেব, একজন কোরআনের হাফেজ যিনি শিক্ষক, ওনাকে আমরা যে কোনো জায়গায়, আমাকে কিন্তু কেউ বলে দেয় নাই, আমি আমার মন থেকে বলছি, আপনাদের খারাপ লাগছে? তাহলে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমাদের আমরুটি সাবকিবলার এই মাদ্রাসাকে আমরা মনে প্রাণে ভালোবাসবো। আমরুটি সাব তো চলে গেছে, মাদ্রাসার উনার নামে আমরা দিছি, উনার মহব্বতে উনার এজাজত লইয়া, এতে বরকত আসেনি না নাই? এইখানে যারা কইছে আমার হুজুর আগে কিতা আছে আর কিতা হয়েছে, আমি নিজে দেখছি এত সুন্দর। এখন এরা কইতেছে আমরুটি সাবজাদা কইছিল ওই যে করবাই যখন ইটা রেখে ফাউন্ডেশন দিলে না, ফাউন্ডেশন দিলে তো আজকে আমরা 2 তলা 3 তলা হইতো, এখন ফাউন্ডেশন দিতে তো আমার কষ্ট হইব। আচ্ছা যাই হোক, আল্লাহ পারে কি আল্লাহ পারে, আমরা সবাই মিলে সহযোগিতা করবো। অবশ্যই এই সহযোগিতার হাত বাড়াইয়ে দিব, দিলে আমরা এই মাদ্রাসা দিন দিন উত্তর বৃদ্ধি পাইব। যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে রয়েছে সকলের প্রতি